হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রাসূল বলেন, যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সমান। এখানে সুন্নত শব্দ 3 নম্বর অর্থে ব্যবহৃত। 3 নম্বর অর্থটা হলো নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। সুন্নত, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, এই তরিকার বাংলা হইলো নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। নবীর তরিকা শব্দের বাংলা হইলো নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। মুসলমানের জীবনে ইসলামের যত কাজকর্ম করতে হয়, সমস্ত কাজকর্মের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। এই সবগুলি ধর্মীয় কাজের বেলায় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি অবলম্বন করলেই 3 নম্বর অর্থে নবীর সুন্নত পালন হয়। আর এই অর্থেই নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করে সেই আমাকে মহব্বত করে। এখানে আমার সুন্নতকে মহব্বত করে 3 নম্বর অর্থে সকল ইসলামিক কর্মকাণ্ডে নবীর তরিকা অনুসরণ করে। যে নবী বলেন, আমি রাসূলকে